হ্যালো স্টুডেন্ট, আমরা অনুপাত সমানুপাত থেকে একটা প্রবলেম আজকে সমাধান করব। যেটা দেওয়া আছে দেখো, যে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1। যদি এটা হয় তাহলে আমাকে এইটা প্রমাণ করতে হবে। হলো, তো সমাধান করব কেমন করে? একদম সিম্পলি একটা মেথড দেওয়া আছে, সেটাকে আগে আমরা নোট করে নিই। বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান 1। এবার আমরা জানি কি, অনেকগুলো অনুপাত একের সঙ্গে সমান, তাহলে প্রত্যেকে আলাদাভাবে একের সঙ্গে নিশ্চয়ই সমান। তাহলে এখান থেকে আমরা লিখব এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান সমান 1। একইভাবে আমরা লিখব যে বি স্কোয়ার বাই সি প্লাস এ এটাও সমান সমান 1। একইভাবে আমরা লিখব সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান 1। তাহলে এবার কি হবে বলো তো? এইবার হচ্ছে গিয়ে আমরা ক্রস করব। এ স্কোয়ার সমান সমান যদি ক্রস করা যায় এখান থেকে, তাহলে আমরা লিখব বি প্লাস সি, আবার বি স্কোয়ার সমান সমান সি প্লাস এ, আবার সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি লেখা যেতে পারে এভাবে। ওকে, এবার যেটা আমরা প্রমাণ করতে যাচ্ছিলাম তার আমরা যদি বাম দিকটাকে আমরা নোট করি, এলএইচএস সমান সমান কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে এ বাই 1 প্লাস এ প্লাস বি বাই 1 প্লাস বি প্লাস সি বাই 1 প্লাস সি, এটা নাকি 2 প্রমাণ করতে হবে। আচ্ছা খেয়াল করো, এখানে কিন্তু এ স্কোয়ারের মান পেয়েছি, একইভাবে বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মান পেয়েছি। একটা কাজ আমরা করতে পারি তো, এই অনুপাতটার লব এবং হর পুরোটাকে যদি আমরা এ দিয়ে গুণ করি তাহলে এ স্কোয়ার চলে আসতে পারে। একইভাবে বাকিগুলোর ক্ষেত্রে, মানে বলছি এটাকে বি এবং এটাকে সি দিয়ে গুণ করতে বললাম। তাহলে যদি তাই আমরা করে থাকি, এটাকে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার, আর এটাকে এ দিয়ে গুণ করলে এ প্লাস এ স্কোয়ার। একইভাবে এটাকে তুমি যখন বি দিয়ে গুণ করতে চাইছো, তাহলে বি স্কোয়ার আর এদিকে বি প্লাস বি স্কোয়ার, আর এটাকে তুমি যদি সি দিয়ে গুণ করো, সি স্কোয়ার আর এদিকে সি প্লাস সি স্কোয়ার হবে নিশ্চয়ই। ওকে, তাহলে এবার আমরা মানগুলো বসাতে পারবো। এই যে দেখো, এ স্কোয়ারের মান কত আছে? এ স্কোয়ারের মান দেওয়া আছে বি প্লাস সি, এ থাক, আবারও এ স্কোয়ারের মান বি প্লাস সি। হলো তো? ক্রমশ সবগুলোর ক্ষেত্রেই করব। তাহলে বি স্কোয়ারের পরিবর্তে সি প্লাস এ লিখব, আর একইভাবে সি প্লাস এ লিখব, আর সি স্কোয়ারের পরিবর্তে তাহলে আমরা কি লিখব না, এ প্লাস বি। এদিকে সি থাক, পরিবর্তে এদিকে সি স্কোয়ারের পরিবর্তে এ প্লাস বি। হলো? একটা বিষয় তুমি লক্ষ্য করো যে আমরা কিন্তু প্রত্যেক কটার হর কিন্তু এ প্লাস বি প্লাস সি পেয়েছি। তাহলে আমরা লসাগু নিতেই পারি, এ প্লাস বি প্লাস সিকে লসাগু আনতে পারি। তাহলে এদিকে কে আসবে? বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি হবে। ওকে, নেক্সট এবার খেয়াল করো, এ যোগ এ অর্থাৎ 2a লিখব, 2a। একইভাবে দেখো বি যোগ বি মানে 2b, সি যোগ সি অর্থাৎ 2c, অর্থাৎ আমি 2কে যদি কমন নিয়ে নিই একদম, তাহলে এ প্লাস বি প্লাস সি হবে। বাই থেকে যাচ্ছে আমাদের এদিকে এ প্লাস বি প্লাস সি। লব হর থেকে যদি আমরা এ প্লাস বি প্লাস সিকে বাদ দিয়েই দিই, তাহলে থেকে যাচ্ছে কত? 2। এইটাই সমান সমান আর এইচএস হবে। ওকে, চলো। আর কাল থেকে এবিটিএ টেস্ট পেপার এর সমস্ত সলিউশনগুলো আসবে পরপর করে। তো যারা চ্যানেলে নতুন, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। চলো।
টাটা।